সংসদে যদি আইন পাস করে দেওয়া হয়, আমার নিজের আপন ভাই থাকতো মিডিল ইস্টে, চারজন মামা থাকতো মিডিল ইস্টে, যদি দিনের বেলায় মিডিল ইস্টে যদি দেখা যায় কেউ দিনের বেলায় কোন মুসলমানের বাচ্চা পান করতেছে, খাচ্ছে, তাহলে তাকে হাতে হ্যান্ড গ্লাভ দিয়ে তাকে মেহমানখানায় পাঠাই দেওয়া হয়, মামুর বাড়ি পাঠাই দেওয়া। কোন জায়গায় বলেন? কোথায়? চিল্লায় বলতে হবে কোথায়? আমরা আমাদের বিগত 16-17 বছর দেখেছি আমাদের বাংলাদেশে যারা রোজা রাখে, যারা নামাজ পড়ে, তাদেরকে মেহমানখানায় রাখা হয়েছিল। ঠিক বলেন? এই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। কে? আন্দোলন যুগে বলতে হবে কে? আল্লাহ মুক্ত করেছেন। আমাদের বাংলাদেশের সংসদে যদি আল্লাহর কোরআন চলে যায়, ওইখান থেকে আইন পাস করলেন, বাংলাদেশে দিনের বেলায় যদি কোন মুসলমানকে পাহাড় করতে দেখা যায়, তাহলে তাকে হাতে হ্যান্ডকাপ দিয়ে তাকে জেলখানায় পুরে দেওয়া হয়। এই আইন যদি বাংলাদেশের পার্লামেন্ট থেকে জারি হয়ে যায়, তাহলে বাংলাদেশের 5 লক্ষ মসজিদের ইমামের একজন ইমামের ওয়াজ করা লাগবে না। ঠিক কি বলেন? আলী থেকে শুরু করে নিয়ে আমার মতো চুরোপুরি করে বক্তার ওয়াজ করা লাগবে না। একটা ওয়াজ করে বাংলাদেশের পার্লামেন্টে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান রোজাদার হয়ে যাবে। ঠিক কি বলেন? আজকে আমাদের বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ মুসলমান তারা রোজা রাখতে চায়, ভারতেও আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে ওই চোখে সীসা, গরম সীসা অথবা গরম লোহা ঢেলে দেওয়ার শাস্তি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক কি বলেন? প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমল আপনারা কে কে দেখেছেন? প্রেসিডেন্ট এরশাদের আমল দেখেছেন? একটা হাত উঁচু করেন তো, কে কে দেখেছেন? আমিও দেখেছি। প্রেসিডেন্ট এরশাদ সাহেব তো খুব ভালো লোক ছিলেন, তাই না? তার আমলে তো কোরআনের রাষ্ট্র ছিল বাংলাদেশে, নাকি ছিল? নাকি নিজেই ছিল সৌন্দর্যের খুব দিক, সৌন্দর্যের পূজারী। মেয়ে লোক দেখলে, সুন্দরী মহিলা দেখলে তারা মাথা ঠিক থাকতো না, এরকম একটা অবস্থা। তার আমলে আমরা একটা গুজব শুনেছিলাম, বাংলাদেশে কোরআনে এসেছেন হাটে বাজারে, অফিসে আদালতে, রাস্তাঘাটে, কলকারখানায়, গাড়িতে যদি কেউ পেট আগলা করে, বুক আগলা করে রাস্তাঘাটে চলাফেরা করে,